দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ। হিমশীতল হাওয়ায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। প্রথমেই যাব কামরুজ্জামান সেলিমের কাছে। সেলিম, আজ শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে? শ্রমজীবী থেকে শুরু করে অন্যান্য শ্রেণী পেশার মানুষের উপর কতটা প্রভাব ফেলছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, গতকাল কিন্তু চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ কিন্তু সকাল 9টায় সেটি কিছুটা বেড়ে 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কোনো অংশেই কমেনি। সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে, ছিন্নমূল মানুষ রয়েছে, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। প্রতিদিনই কিন্তু বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অর্থাৎ ভোর পর্যন্ত কিন্তু কুয়াশায় পুরো এলাকা ঢেকে থাকছে এবং সকাল থেকেই কিন্তু সূর্যের দেখা মিলছে, কিন্তু সূর্যের দেখা মিললেও সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে না, কারণ উত্তরের যে হিম বাতাস সেটিতে কিন্তু জনজীবন বেশ বিপর্যস্ত করে তুলেছে। আমরা শহরে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু অসহায় ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া কিন্তু আমরা যারা দিন আনে দিন খায় তারা কিন্তু শ্রমজীবী মানুষ, তারা কিন্তু বাইরে বের হচ্ছে, বাইরে বের হয়ে কিন্তু কাজের সন্ধান যাচ্ছে, কিন্তু কাজ না পেয়ে তারা বাইরে কিন্তু ফিরে যাচ্ছে। তাদেরও কিন্তু জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা হাসপাতালগুলোতে দেখেছি সেখানে কিন্তু ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগী বেশি ভর্তি হচ্ছে, বিশেষ করে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া এবং বয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু শ্বাসকষ্ট রোগী বেশি ভর্তি হচ্ছে। বিশেষ করে প্রতিদিনই কিন্তু আউটডোরে 2 থেকে 300 রোগী চিকিৎসা নিচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এছাড়া কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে 10,000 শীতবস্ত্র তারা পেয়েছে এবং সেটি কিন্তু হাতে পেলেই তারা বিতরণ করবে। এবং আবহাওয়া অফিসের সাথে কথা বলেছে, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে আগামী 18 এবং 19 তারিখে বৃষ্টি সম্ভব, আকাশ মেঘলা থাকবে এবং এরপরে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু কয়েক অংশে বেড়ে যাবে। সুনন্দা, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেলিম, আপনাকে ধন্যবাদ। এদিকে কুড়িগ্রামের শীতের আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, শীতের তীব্রতা কেমন দেখছে? শীতের জনজীবন ও প্রকৃতিতে কেমন প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, আসলে প্রকৃতি শীতের যেটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে, কুড়িগ্রামের থেকে ব্যতিক্রম কিছু নয়, একই অবস্থা কুড়িগ্রামে বিরাজ করতেছে। যদিও আজকের এই মুহূর্তে কিন্তু আবহাওয়াটা কিছুটা রৌদ্রোজ্জ্বল পাচ্ছি, কিন্তু আসলে এটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র যেটি জানাচ্ছিল যে আকাশ অনেকটা মেঘমুক্ত থাকায় হয়তো রোদ পাচ্ছি আমরা, কিন্তু আসলে রোদই ঠান্ডার যে কনকনে ঠান্ডা সেটি কিন্তু কমেনি। সেটি যেটি জানাচ্ছিল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র যে কুড়িগ্রামের তাপমাত্রা দিন এবং রাতের যেটি খুব কাছাকাছি চলে আসতেছে। দিনে যেটা ম্যাক্সিমাম তাপমাত্রা এই সময়ে অগ্রহায়ণের এই সময়ে কিন্তু যেখানে 25-এর উপরে থাকে সেটি কিন্তু এখন এই সময়ে এসে আজকে জানাচ্ছিল তারা 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করতেছিল। অন্যদিকে মিনিমাম যে তাপমাত্রা সেটি 11 থেকে 12-র মধ্যে ওঠানামা করতেছে। তো এর থেকে ছাপিয়ে যেটি হচ্ছে যে উত্তরীয় যে হাইমেল হাওয়াটা যেটি কয়েকদিন থেকে কিন্তু বেশ জোরে সোরে বইতেছিল, তো সেখানে রোদ কিছুটা থাকলেও দিনের বেলা থাকলেও কিন্তু ঠান্ডার যে প্রকোপটা সেটি কমে না। বিকেল হতে না হতে কিন্তু আসলে কোনো কুয়াশায় ঢেকে যায়, যেটি হয়তো সকাল 9টা অবধি বা 10টা অবধি থেকে থাকে। তো এই অবস্থায় শ্রমজীবী মানুষ তো বেশ কষ্ট রয়েছে। তো এই মুহূর্তে আমি কুড়িগ্রাম শহরের এক মেইন শহরেই রয়েছি, কলেজ মোড় পৌর এলাকায় এটি রয়েছে। তো এখানে আমরা দেখেছি যে অফিস আওয়ার হলেও, আজকে অফিস বার হলেও কিন্তু লোকজনের রাস্তায় উপস্থিতি খুবই কম এখনো। বিশেষ করে ব্যবসায়ী শ্রেণীর মানুষজন কিন্তু এখনো ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি ঠিক মতো, কারণ ক্রেতা বিক্রেতারা সেরকম গরম হয়ে ওঠেনি বাজারগুলো, সেখানে অনেক জায়গায় এখনো দেখেছি বন্ধ রয়েছে। তো এছাড়াও যেটি রয়েছে যে শ্রমজীবী মানুষ যারা কাজে বের হয় তারা কিন্তু ঠিক মতো বের হয়নি এ পর্যন্ত। সুনন্দা, তো কুড়িগ্রামের যে বৈরী আবহাওয়া বিরাজ করছে শীতের, সেটি কিন্তু আরো আগামী দিনে আরো বাড়বে বলে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানাচ্ছিল। তুহিন, ধন্যবাদ আপনাকে।